সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। কুরবানির ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন কোরমার রেসিপি। চিকেন কোরমা অনেকেই রান্না করতে পারি, কিন্তু যারা একদমই নিউ, কখনো চিকেন কোরমা রান্না করতে পারেননি, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে ইজিলি ঘরে তৈরি করে নিতে পারেন। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি রান্নায়। রান্নার কড়াইতে প্রথমে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। আর এই রান্নার সয়াবিন তেলের সাথে আরও অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চিকেন কোরমাটা আমি ঘি এবং তেলের মিশ্রণেই রান্না করে নিব। তেল ঘি গরম হতে হতে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। এগুলোকে আমি গরম তেলে অ্যাড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজেও নিচ্ছি। আমি মশলা কী পরিমাণে ইউজ করেছি সেটা কিন্তু ভিডিওর নিচেই আপনারা ডিটেলস দেখতে পাবেন, অথবা ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। এবারে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা সোনালি রং করে। চিকেন কোরমা, রোস্ট এগুলো এক একজন এক একভাবে বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করে থাকেন। আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব যেটা আমি রেগুলার ঘরে তৈরি করে থাকি। আর এখানে যে মশলাগুলো আমি ইউজ করেছি সেটাও কিন্তু আমি আমার স্বাদ মতোই ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজ এবং আদা রসুন বাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম। অন্যান্য মশলা অ্যাড করার জন্য সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 2 চা চামচ অর্থাৎ স্বাদ মতো লবণ। মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকেও আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। তেল মশলা থেকে আলাদা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ চিকেন। কোরমা রান্নার মুরগির সাইজগুলো কিভাবে কেটে নিতে হয় সেটা আমরা মোটামুটি সকলেই জানি, অর্থাৎ আমরা যে রেগুলার মুরগি খেয়ে থাকি সেই সাইজে কেটে নিলেই চলবে। চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ মশলাগুলো যাতে একদম পারফেক্টভাবে চিকেনের সব জায়গায় লেগে যায়। আমি এখানে যে চিকেন নিয়েছি, চিকেনগুলো খুব একটা বড় ছিল না, তাই এখানে আমি একটা মুরগি পুরোটা এবং আরেকটা মুরগির অর্ধেক নিয়েছি। টোটাল মিলে প্রায় 1 কেজির মতো চিকেন এখানে আছে। আমি কিন্তু এই চিকেন কোরমাতে একটু ঝাল বা লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি। এটাতে চিকেন কোরমাটা একটু দেখতে লাল লালও এবং খেতেও ঝাল ঝাল হবে। কিন্তু আপনারা যদি চান সাদা চিকেন কোরমা তৈরি করতে, তাহলে অবশ্যই এই লাল মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে হবে। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে এটাকে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন থেকেই অলরেডি কিছু পানি বের হওয়া শুরু করেছে, আর এই পানিতেই চিকেনটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 2-3 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেটাতে চিকেন খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও মোটামুটি আলাদা হয়ে এসেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা বাদামের পেস্ট। এখানে আমি 10 থেকে 12টি কাজু বাদাম সামান্য দুধের সাথে মিলিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
ব্লেন্ডারের পটটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এই পানিটাও আমি চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর বাদামের পেস্ট দেওয়ার পরে একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা নিচ থেকে লেগে উঠতে পারে, তাই এ সময় চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে নিতে হবে। নেড়ে নেড়েই এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কারণ এটা যদি একবার নিচ থেকে পোড়া লেগে যায় তাহলে এটার স্বাদ কিন্তু পুরোই নষ্ট হয়ে যাবে। বাদামের পেস্টের সাথে চিকেনটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এবারে এখানে দিয়ে দিচ্ছি 7-8 টুকরো ভেজে রাখা আলু এবং 8-10টি কাঁচামরিচ। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখানে আলু আমি আমার চয়েস মতো দিয়েছি, আপনারা কিন্তু আলুটা এখানে অ্যাভয়েড করতে পারেন। আর এই আলুটাকে কিন্তু আমি আগে তেলে ভেজে রেখেছিলাম, এতে করে এটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে। সব কিছু মেশানো হয়ে গেলে এবারে এটাকে ঢেকে দিচ্ছি লো থেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 5 থেকে 7 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর এই 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যেও কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার নেড়ে দিয়েছিলাম। বাদামের পেস্টে চিকেন এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে একটু পোড়া না লেগে ওঠে। এবারে এখানে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ মিল্ক অ্যাড করছি, কারণ আমি যতটুকু গ্রেভি রাখতে চাচ্ছি ঠিক ততটুকুই মিল্ক অ্যাড করছি, কারণ এখানে চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি গ্রেভিটা আরও একটু বেশি রাখতে চান তাহলে এখানে আরও অল্প পানি অথবা আরও একটু দুধ অ্যাড করে নিতে পারেন। দুধ দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি চিকেনটা বলক আসার জন্য। চিকেন খুব ভালোভাবে বলক চলে আসলে এখানে লবণের টেস্টটাও আমি চেক করে নিচ্ছি। যদি দরকার পড়ে তাহলে এই পর্যায়েই অ্যাড করে নিতে হবে। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা অলরেডি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভিটাও পারফেক্ট আছে। চিকেনটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে ভিতরের সব বিচিগুলো ফেলে নিয়েছিলাম। শুকনো মরিচটা কিন্তু আমি ঝালের জন্য অ্যাড করছি না, এটা অ্যাড করছি দেখার সৌন্দর্যের জন্য। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, সেই সাথে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং কিছু ভাজা বেরেস্তা। বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে অ্যাড করে নিচ্ছি। আর বেরেস্তা এখানে আমি প্রায় 1 মুঠ পরিমাণ ব্যবহার করেছি। সব কিছুকে চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আরও অ্যাড করছি 2টি সিদ্ধ করে নেওয়া ডিম। চিকেন কোরমার সাথে ডিমের কোরমাও তৈরি হয়ে যাবে। ডিমের ভিতরে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে তাই আমার খুন্তি দিয়ে আমি একটু চিড়ে দিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। চিকেন এবং ডিমের কোরমা আমার রান্না করা হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু মোটামুটি ছেড়ে এসছে। তাই এবারে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি আমার মজাদার এগ চিকেন কোরমার রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেন দিয়ে তৈরি আরও অনেক মজাদার শাহি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলির লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।